নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আমার মতো প্রচুর মানুষ রয়েছেন যারা প্রত্যেক দিন ট্রেনে জার্নি করেন। আবার আমার সঙ্গে অনেকেই সহমত হবেন যারা ট্রেন যাত্রাতে বেড়াতে যাওয়ার সময় পছন্দ করেন, অন্তত দূরপাল্লার ট্রেনে। একটু স্বল্প দূরত্বের কোনো ট্রেনেও যদি আমরা যাতায়াত করি, যেগুলোকে ইন্টারসিটি বলা হয়, সেখানেও আমরা দেখতে পাই যে ট্রেনের ভেন্ডারে বা অন্যান্য কামরাগুলিতে আইআরসিটিসির নাম করে খাবার, জল এই সমস্ত কিছু বিক্রি করা হয়। সাধারণত আমরা যখন টিকিট কাটি তার সঙ্গে যদি খাবার বুক করে নিই তো আলাদা কথা, তাতে তো আমরা রেলের তরফ থেকে খাবার পেয়েই যাব, যেটা আইআরসিটিসির তরফ থেকে আসে। বা অনেকেই আছেন যারা আইআরসিটিসির অনলাইন অ্যাপ থেকে খাবার বুক করেন, তারাও সেই খাবার পেয়ে যান, সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। আবার বর্তমানে আইআরসিটিসির বিভিন্ন যে ফুড ট্র্যাক অ্যাপ রয়েছে, সেখান থেকেও অনেকে খাবার নিতে পারেন এবং সেখান থেকেও নেওয়া হয়, তাতেও কোনো ধরনের অসুবিধা লক্ষ্য করতে পারা যায় না। কিন্তু বিভিন্ন সময় জুড়ে বেশ কিছু অভিযোগ সামনে আসতে শুরু করে। যে অভিযোগের মধ্যে কি থাকে? অভিযোগে থাকে হচ্ছে যে এই আইআরসিটিসির মধ্যে দিয়ে যারা নাম করে খাবার, জল এই সমস্ত বিক্রি করেন, তারা আসলে আইআরসিটিসির কেউ নন। তারা একটি ভুয়ো পরিচয় ব্যবহার করেন। এবং দেশ জুড়ে এই ধরনের রিপোর্ট জমা পড়ার পর দেখতেও পাওয়া যায় যে ভারতীয় রেলের তরফ থেকে নানা সময় জুড়ে এই গোটা বিষয়টি নিয়ে নানা ধরনের অভিযানও হয়েছে। সেই অভিযানের ফল হিসাবে বিভিন্ন সময় অনেকে গ্রেফতার হন, অনেক খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয়। কিন্তু এরা এদের যে চক্র, সেই চক্র চালাতে শুরু করেন। তো ভারতীয় রেলের যে ক্যাটারিং সংস্থা বা ভারতীয় রেলের যে বোর্ডের মধ্যে থাকা যে ক্যাটারিং বিভাগ, তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সম্পূর্ণভাবে এই অবস্থাকে বন্ধ করা হবে। কোনোভাবেই এই বিষয়কে ঘটতে দেওয়া যাবে না। অর্থাৎ যে বা যারা আইআরসিটিসির নাম করে তারা খাবার বিক্রি করবেন, মানুষের থেকে বাজে পয়সা নেবেন, অপ্রয়োজনীয় টাকা নেবেন, সেটাকে তাদেরকে বন্ধ করতে হবে। তো এরই মোতাবেক আমরা দেখতে পেলাম যে ভারতীয় রেলের তরফ থেকে দেশ জুড়ে একটি অভিযান চালানো হলো। এবং সেই অভিযানে কি রিপোর্ট উঠে আসলো আপনাদেরকে আমি জানাচ্ছি। আমার হাতে এই মুহূর্তে সেই রিপোর্টটা রেলের রয়েছে। সেখানে তারা বলছেন যে উত্তরাঞ্চলে লখনৌ রিজিয়ন, সেখানে তারা যখন পরীক্ষা চালান 28শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত লখনৌ রিজিয়নের বিভিন্ন স্টেশনে আইআরসিটিসি এবং রেলের কমার্শিয়াল বিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। তো সেখানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিক্রি এবং মজুতের বিরুদ্ধে অভিযানে মোট 117টি ট্রেন পরিদর্শন করা হয়। উদ্ধার এবং বাজেয়াপ্ত করা হয়েছে 5241 বোতল অননুমোদিত প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। চণ্ডীগড় রিজিয়ন 10ই আগস্ট চণ্ডীগড়ের আইআরসিটিসির আঞ্চলিক দপ্তরের তরফ থেকে আম্বালা, লুধিয়ানা, অমৃতসর, কাটরা, জম্মু সহ বিভিন্ন স্টেশনে অভিযান চালানো হয়। 51টি ট্রেন পরিদর্শন করে 3108টা বোতল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া অনেক খাবারও বাজেয়াপ্ত করা হয়েছে, যা আইআরসিটিসির নাম করে বিক্রি করা হচ্ছিল। এছাড়াও চণ্ডীগড় রিজিয়নের বিভিন্ন ক্যাটারিং ইউনিটে আচমকা পরিদর্শনের জন্য কুইক রেসপন্স টিম তৈরি করা হয়। 10ই আগস্ট আম্বালাতে সেখানে অভিযান চালিয়ে আইসক্রিম ও ফ্লেভার্ড মিল্ক সহ 13 কার্টুন পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। সাহারানপুর স্টেশনে সেখানে অভিযান চালিয়ে আইসক্রিম, পানীয়, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উদ্ধার করা হয়েছে। এ তো গেল উত্তর অঞ্চলের কথা। আবার পশ্চিমাঞ্চলের দিকে রিপোর্ট কি আসছে? সাবরমতি, সেখানে সাবরমতি স্টেশনে 192231 19031 নম্বর ট্রেন সাইড ভেন্ডিং অর্থাৎ টিএসবিতে আচমকা পরিদর্শন চালায় আইআরসিটিসি। সেখানে এর মধ্যে এই যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এবং বাটার মিল্ক শনাক্ত করা হয় এবং এগুলো আইআরসিটিসির নাম করে নিয়ে যাওয়া হচ্ছিল অবৈধভাবে বিক্রি করার জন্য। এবার আসুন আমার আপনার ঘরের কাছে হাওড়া স্টেশন। 8ই আগস্ট রেলের কমার্শিয়াল বিভাগের সঙ্গে হাওড়ায় কিউআরটি আচমকা পরিদর্শন চালায়। সেখানে খাবার ও পানীয় উদ্ধার করে তা নষ্ট করে দেওয়া হয়েছে এবং তার পরিমাণ অনেক, অর্থাৎ এগুলো আইআরসিটিসির নাম করে বিক্রি করা হচ্ছিল। এর সঙ্গে আইআরসিটিসির যোগ নেই এবং আদৌ এই ধরনের খাবার মানুষ খেতে পারেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গুয়াহাটি 8 থেকে 14ই আগস্ট পর্যন্ত গুয়াহাটি, কামাখ্যা, আগরতলা, কাটিয়ার, নিউ জলপাইগুড়ি, ডিব্রুগড়ে একাধিক প্রিবোর্ড, আচমকা এবং অনবোর্ড পরিদর্শন চালানো হয়। ট্রেনের পাশাপাশি স্ট্যাটিক ক্যাটারিং ইউনিটগুলোতেও নজরদারি করা হয়। এই অভিযানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, খাবার ও পানি অতিরিক্ত দাম নেওয়া, কর্মীদের নথিপত্র, পরিচ্ছন্নতা, পেস্ট কন্ট্রোল সরঞ্জাম এবং যাত্রী পরিষেবার মান খতিয়ে দেখা হয় এবং একাধিক জায়গা থেকে একাধিক খাবার বাজেয়াপ্ত করে তা নষ্ট করে দেওয়া হয়েছে। তো আইআরসিটিসির তরফ থেকে বলা হচ্ছে যে গোটা দেশের বিভিন্ন জায়গাতে এই ধরনের অভিযান চালানোর জন্য ইতিমধ্যেই তারা কুইক রেসপন্স টিম তৈরি করেছে এবং এই কুইক রেসপন্স টিম কবে, কখন, কোথায়, কিভাবে পৌঁছবে কেউ জানবে না। একদম কোর টিম তৈরি করে রাখা হয়েছে এবং কাউকে জানানো হচ্ছে না।
রেলের বক্তব্য যে আইআরসিটিসি এবং রেল উভয়ের কাছেই গত কয়েক মাস ধরে নানা অভিযোগ এই খাবার নিয়ে জমা পড়তে শুরু করে, জল নিয়ে জমা পড়তে শুরু করে, অর্থাৎ পানীয় জল নিয়ে। এবং বলা হচ্ছে যে খাবারের যে দাম, আইআরসিটিসির তো একটা চার্ট রয়েছে, তার থেকে বেশি টাকা নেওয়া হচ্ছিল। পানীয় জলের বটলের যে দাম, তার থেকে বেশি টাকা নেওয়া হচ্ছিল। এবং পরিস্থিতি এমন হয় মানুষজনকে কার্যত নিতে বাধ্য করা হচ্ছিল, এবং মানুষজন যখন চেস করেন যেটা তো দাম নয়, তখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছিল এবং বহু জায়গাতে হুমকি দেওয়ারও অভিযোগ এসছে। বহু ট্রেনেই আপনারা জানেন যে অনবোর্ড হাউসকিপিং স্টাফ থাকে, তাদের সঙ্গে রেল কথা বলে। বহু জায়গাতে আরপিএফ এর তরফ থেকে যে রিপোর্ট নেওয়া হয় সেখানে দেখতে পাওয়া যায় যে এক শ্রেণীর কর্মীদের যোগসাজশের মাধ্যমে এই ধরনের খাবার ট্রেনের মধ্যে তোলা হচ্ছিল, জল তোলা হচ্ছিল, এবং সেটা কর্তৃপক্ষ বা অথরিটি জানতোই না। ফলে এই অবস্থা যাতে আগামী দিনে চলতে না পারে, সেই কারণে এই কড়া অভিযান, এবং এই কড়া অভিযানের ফলেই এই সমস্ত ব্যক্তিদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং যে সমস্ত ক্যাটারিং ইউনিট বা যে সমস্ত জায়গা থেকে এই সমস্ত খাবার জল সরবরাহ করা হয়েছে, সেখানে যারা ইনচার্জ ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে রেল। ফলে সাবধান একটাই, যখন ট্রেনে যাতায়াত করছেন তিনি সত্যি আইআরসিটিসির কিনা সেটা জেনে নিন, এবং আইআরসিটিসির হলে তাদের কাছে আইআরসিটিসির আই কার্ড থাকবে, সেটা দেখে নেবেন। এবং আপনারা নেটেও সার্চ করে দেখে নিতে পারেন যে আইআরসিটিসির যে খাবারের দাম কি রয়েছে, তার থেকে 1 টাকাও যদি বেশি চায় সঙ্গে সঙ্গে কমপ্লেন করুন, ব্যবস্থা নেওয়া হবে। তবে যে কতগুলি স্টেশনের কথা বললাম যেখানে রেলের তরফ থেকে অভিযান চালানো হয়েছে, সেই অভিযান থেমে থাকেনি। দেশের আরো নানা প্রান্তে এই ধরনের অভিযান চলছে। আগামী কয়েকদিনে সেই সংক্রান্ত রিপোর্টও ভারতীয় রেলের তরফ থেকে প্রকাশ করা হবে। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।